ডেথ নোট এপিসোড 1। এই দুনিয়া দেখতে যতটা শান্ত, ভিতরে ততটাই অস্থির। একদিন এক অজানা খাতা পড়ে যায় মানব জগতে, ডেথ নোট। যার নাম এই খাতায় লেখা হবে সে মারা যাবে মাত্র 40 সেকেন্ডে। এই খাতা শুধু কাগজ নয়, এটা এক পরীক্ষা। কে কেমন ভাবে ব্যবহার করবে এই ক্ষমতা। এই গল্প এক ছাত্র, এক শিনিগামী আর এক আদর্শের। স্বাগতম ডেথ নোটের জগতে। শিনিগামীরা থাকে এক অন্যরকম দুনিয়ায়, স্তব্ধ, বিবর্ণ, বিরক্তিকর। রিউক এক শিনিগামী, এই জীবন নিয়ে ক্লান্ত। তার সময় কাটে মানুষের নাম লিখে তাদের মৃত্যু দেখেই। কিন্তু সে খুঁজছিল ভিন্ন কিছু, একটু উত্তেজনা, এক নতুন অভিজ্ঞতা। তাই সে নিজের ডেথ নোট ফেলে দেয় মানুষের দুনিয়া। সে বলে, একটু মজার দরকার ছিল, তাই করলাম। এই এক সিদ্ধান্ত থেকে জন্ম নেয় নতুন এক অধ্যায়। লাইট ইয়াগামি এক মেধাবী ছাত্র, চতুর, নিয়ম মেনে চলে, সমাজে সম্মানিত। কিন্তু ভিতরে এক অসন্তুষ্টি। সে ঘৃণা করে অন্যায়, দুর্নীতি আর অপরাধকে। মনে মনে সে চায় এক নতুন পৃথিবী যেখানে কেবল ন্যায় বিচার থাকবে। ঠিক এমন সময় তার সামনে পড়ে এক অদ্ভুত খাতা, ডেথ নোট। খাতার প্রথম পাতায় লেখা, যার নাম এখানে লেখা হবে সে মারা যাবে। লাইট ভাবলো এটা একটা রসিকতা, কিন্তু খবর সে দেখে এক বাস ছিনতাইকারীকে। পরীক্ষা করতে সে নাম লেখে সেই ছিনতাইকারীর। 40 সেকেন্ড পর লোকটা সত্যি মারা যায়। Confirmation. The suspect has been found dead inside. I repeat, the suspect is now dead. তার হৃদয় কেঁপে ওঠে। এটা কি সত্যি ঈশ্বরের ক্ষমতা? লাইট প্রথমে ভয় পায়, কিন্তু খুব দ্রুত সে জয় করে ফেলে সেই ভয়। সে কয়েকদিনে শতাধিক অপরাধীর নাম লিখে ফেলে। তার যুক্তি, এই দুনিয়াকে অপরাধ মুক্ত করা দরকার। তার ভিতরে জন্ম নেয় এক অহংকার। সে ভাবে, আমি ন্যায় বিচার, আমি ঈশ্বর। মানুষ তাকে ডাকতে শুরু করে কিরা। কিছু জন ভাবে সে খুনি, আবার অনেকেই দেখে মুক্তিদাতা হিসেবে। ঘরে হঠাৎ অন্ধকার হয়ে আসে। লাইটের সামনে উপস্থিত হয় রিওক। লাইট অবাক হলেও ভীত নয়। সে জানে এই খাতা সাধারণ নয়। রিওক হেসে বলে, আমি জানতাম তুমি মজার কিছু করবে। লাইট বলে, আমিও জানতাম তুমি একদিন আসবে। এই মুহূর্ত থেকে শুরু হয় এক অদ্ভুত পার্টনারশিপ। মৃত্যুর দেবতা আর এক ছাত্র, যার হাতে এখন ঈশ্বরের ক্ষমতা। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে কিরার খুনে। ঠিক তখনই আসে এক গোপন অস্ত্র, অ্যাল। সে একজন রহস্যময় গোয়েন্দা, যার মুখ কেউ দেখেনি। লাইভ টিভিতে সে ঘোষণা দেয়, আমি জানি তুমি জাপানে আছো কিরা। সে এক অপরাধীকে লাইভে দেখে খুন করায় এবং ঠিক বুঝে ফেলে কিরার টোকিওর পূর্ব দিকে। দাবার প্রথম চাল সরাসরি চেক। অ্যাল শুরু করে গভীর বিশ্লেষণ, কে কখন মারা গেছে, কোন প্যাটার্নে। সে বুঝে ফেলে খুন করেছে শিডিউল মেনে, ক্লাস বা স্কুল টাইমে। লাইটও তখন শিখে ফেলেছে নতুন কৌশল, নাম ও মুখ না জেনেই খুন কিভাবে করা যায়। এই যুদ্ধ আর সাধারণ নয়, এটা এক তীক্ষ্ণ বুদ্ধির লড়াই। প্রতিটি পদক্ষেপে থাকে মৃত্যু আর ধরা পড়ার ঝুঁকি। লাইট এখন আরো সতর্ক। সে নিজে ঘরের লুকানো ফায়ার ট্র্যাপ সেট করে, যাতে কেউ খাতা পেলে পুড়ে যায়। অন্যদিকে পুলিশ গঠন করে একটি স্পেশাল টাস্ক ফোর্স, যার নেতৃত্বে লাইটের নিজের বাবা সায়োচিরো ইয়াগামি। এখন এক নতুন দ্বন্দ্ব, পুত্রের গোপন পরিচয় আর পিতার নিষ্ঠা। এক ছাদের নিচে দুই বিপরীত আদর্শ।